আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। বাংলাদেশে একমাত্র জামায়াত ইসলাম ছাড়া কোনো দলেরই গণতন্ত্র নাই। বাংলাদেশের প্রত্যেকটা দলের সাংবিধানিক গণতন্ত্র তো থাকা দূরের কথা, তাদের নিজের দলেরই কোনো গণতন্ত্র নাই। আমি একটা উদাহরণ দেই। মনে করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বিএনপির প্রতিষ্ঠাতা ছিল মেজর প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমি তাকে সম্মান করি। তারপরে তার মৃত্যুর পরে তার দলের চেয়ারপারসন হয়েছে তার বউ বেগম খালেদা জিয়া, তাকেও আমি সম্মান করি। তারপরে সে এখন সাবেক স্বৈরাচার শেখ হাসিনার জেলখানায় বন্দী ছিলেন 5 বছর। লন্ডনের বিএনপির তারেক রহমান ছিলেন ভারপ্রাপ্ত সভাপতি। এর অর্থ হলো আগামী দিনের বিএনপির সভাপতি বা চেয়ারম্যান তারেক রহমান, বা বাংলাদেশে আগামী দিনে যদি বিএনপি ক্ষমতা আসে তাহলে ওই দলের প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান। এরপরে আওয়ামী লীগের প্রধান ছিল শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমান মৃত্যুর পরে তার দলের প্রধান হয়েছেন তার মেয়ে স্বৈরাচার শেখ হাসিনা। শেখ হাসিনার এখন তিনি ভারতে নির্বাসিত। এখন শেখ হাসিনার পরে যদি দলের চেয়ারপারসন হয় তাহলে হবেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। সজীব ওয়াজেদ জয় না হলে হবেন তার মেয়ে ফুতুল। ফুতুল না হলে রূপন্তী, না হলে শান্তি, না হলে টিউলিপ। মানে ওদের ঘরের প্রত্যেকটা মেম্বাররাই ওদের দলের প্রধান হবেন। এর অর্থ হলো বিএনপির যদি তারেক রহমান যায় তাহলে সে জুবাইদা রহমান হবেন, না হলে তার মেয়ে জাইমা রহমান হবেন। আসেন এবার চরমনাইয়ের পীর। চরমনাইয়ের ইসলামী আন্দোলনের প্রধান ছিলেন একসময় ইসাক রহমতুল্লাহ আলাই। তার মৃত্যুর পরে তার দলের প্রধান ছিলেন তার ছেলে ফজলুল করিম রহমতুল্লাহ আলাই। তার মৃত্যুর পরে তো পীর সাহেব নিয়ে অনেক ঝগড়া হয়েছে, কে নেবেন, ফয়জুল করিম না রেজাউল করিম। পরে অবশেষে তার দলের প্রধান হয়ে গেলেন রেজাউল করিম। জাতীয় পার্টির চেয়ারম্যান হলেন জিএম কাদের। জিএম কাদেরের মৃত্যুর পরে তার ভাই জাতীয় পার্টির চেয়ারম্যান ছিলেন এরশাদের মৃত্যুর পরে জাতীয় পার্টির চেয়ারম্যান হয়েছেন এখন তার ভাই জিএম কাদের। এর অর্থ হলো ওদের বাংলাদেশে যে দলগুলো আছে একমাত্র জামায়াত ইসলাম ছাড়া প্রত্যেকটা দলের চেয়ারম্যান এবং ভবিষ্যৎ প্রধানমন্ত্রী থাকেন ওদের আত্মীয় স্বজনরা, ওদের ঘরের মানুষ, ওদের বাক্সের মানুষ। সুতরাং ওদের দলেরই কোনো গণতন্ত্র নাই। এবার আসেন জামায়াত ইসলাম প্রতিষ্ঠা করেছিল আবুল আলা মওদুদী। তার বাড়ি ছিল পাকিস্তানে। বাংলাদেশ ভাগ হয়ে গেল 1971 সনে লিবারেশন ওয়ারে। তারপরে বাংলাদেশের অংশের সভাপতি ছিলেন গোলাম আজম। তার বাড়ি ছিল ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থানায়। তারপরে গোলাম আজম উনি মৃত্যুর আগেই অবসরে চলে গেছেন। তারপরে জামায়াতের আমির ছিলেন মতিউর রহমান নিজামী। তার বাড়ি ছিল পাবনায়। মতিউর রহমান নিজামীর পরে জামায়াতের আমির হয়েছেন সিলেটের ডাক্তার শফিকুর রহমান। আপনারা ভালো করে একটু উপলব্ধি করে বুঝতে পারবেন যে এই জামায়াত ইসলামীর আবুল আলা মওদুদী, গোলাম আজম, মতিউর রহমান নিজামী এবং বর্তমান ডাক্তার শফিকুর রহমান, এদের সাথে রাজনীতিতে আসার আগ পর্যন্ত ওদের সাথে ব্যক্তিগত কোনো সম্পর্ক নাই। ওদের সম্পর্ক হলো ওরা রাজনীতি করেছেন একই মঞ্চে। ওদের একজনের সাথে একজনের কোনো আত্মীয়তার সম্পর্ক নাই। প্রিয় দেশবাসী, যে দেশের দলেরই গণতন্ত্র নাই তারা আবার গণতন্ত্রের কথা এদেশের কী করে বলে
আমার বোঝা আসা যায় না। আমি মনে করি বাংলাদেশের মানুষ আগামী নির্বাচনে প্রত্যেক দলের গণতন্ত্রকে এসব দুলিশাত করে ওদের মুখের যে বাউতাবাজি যে জিনিসগুলো আছে, গণতন্ত্র নামে ওরা যে মুখ দিয়ে যে লেলিন শিখা মানুষকে শিখায়, আসলে ওদের দলেরই গণতন্ত্র নাই। ওরা সাংবিধানিক কি গণতন্ত্র পালন করবে? এদেশের গণতন্ত্র আছে একমাত্র জামাত ইসলামের। প্রিয় দেশবাসী, আপনারা জানেন তারেক রহমান বলেছিল দুবারের বেশি উনি প্রধানমন্ত্রী চান না। আমি দৃঢ় কণ্ঠে আমি কনফিডেন্ট করে বলতে পারি উনি ক্ষমতা আসার পরেই যখন প্রধানমন্ত্রী হয়ে যাবেন, আল্লাহ না করুক হের পরও যখন প্রধানমন্ত্রী হয়ে যাবেন, হের পরে উনি ওনার কথাই রাখবেন না। উনি দুবার না হলেও যদি ওই নিয়মটা মানেন, এর পরে যে আসবে তাহলে ওনার বউ জোবাইদা রহমান হবে, আর না হলে কি হবে, ওনার মেয়ে জাইমা রহমান হবে। কিন্তু ওদের যে বাক্স কেন্দ্রিক যে রাজনীতি, ওই রাজনীতি থেকে বাংলাদেশের কোনো দলই বাইর হতে পারবে না একমাত্র জামাত ইসলাম ছাড়া। তাই আপনারা সময় এসেছে জামাতকে জঙ্গি সংগঠন বানিয়ে সাবেক সরাসর শেখ হাসিনা এদেশকে জামাতকে 18টি বছর স্তব্ধ করে রেখেছে। জামাত ইসলাম 18টি বছর স্তব্ধ হয়ে মানুষকে অত্যাচারিত হয়ে আল্লামা সাইদিকে জেলখানা 13.5 বছর জেলখানা রেখে নির্মমভাবে তাকে অত্যাচার করে হত্যা করা হয়েছে। গোলাম আজমকে কীভাবে জেলখানা রেখে তাকে মৃত্যুর কোলে ঠেলে দিয়েছে, কাদের মোল্লাকে কীভাবে হত্যা করেছে আপনারা জানেন। চৌধুরী জাফরুল্লাহর মতো মানুষ বলেছে কাদের মোল্লা আর সাইদির ব্যাপারটা মনে হয় আমার কাছে কেমন লাগে, ওদের পাশিটা মনে হয় বেশি হয়ে গেছে, ওরা মনে হয় এদেশের স্বাধীনতা বিরোধী ছিল না। ভাইরা আমার, এদেশের জামাতের প্রত্যেকটা কর্মীকে রন্ধ্রে মেরে ওরা আঘাত করেছে। তাহলে অথচ জামাত এই দেশে এখনও টিকে আছে। আপনারা আগামীতে আপনারা উপলব্ধি করবেন কাকে ভোট দিবেন। গণতন্ত্র বাক্স কেন্দ্রিক গণতন্ত্র যারা এদেশে চর্চা করে ওদেরকে ভোট দিবেন, নাকি উদার কেন্দ্রিক গণতন্ত্রকে আপনারা ভোট দিবেন। বাংলাদেশ জামাত ইসলাম এদেশের সংখ্যালঘুদের শত্রু নয়। আজকে মাগুরা দেখেছি জামাত ইসলামে 1500 কর্মী আছে, সারা বাংলাদেশে পিরোজপুর সহকারে সাতক্ষীরাতে আমাদের অসংখ্য কর্মী আছে। বাংলাদেশের জামাত ইসলামীতে দলে দলে যোগ দিয়ে ইসলামকে ক্ষমতা করে আপনারা এই দেশকে উন্নতির শিখরে পৌঁছে দেন। ভাইয়ের আমার, আফগানিস্তান যখন আফগানিস্তানে যখন আমেরিকা যখন সৈন্যরা পলায়ন করলো, সবাই তো আফগানিস্তানকে ধিক্কার জানালো, বলছে আফগানিস্তান মাথা তুলে দাঁড়াতে পারবে না। কিন্তু আল্লাহর কি হুকুম, আল্লাহর কি লীলা খেলা। আজকে আফগানিস্তান কি পামির কোলা বানাইলো, কি সাফা কোলা বানাইলো, ওগুলার খরিদ্দার স্বয়ং মার্কিন যুক্তরাষ্ট্র। শুধু তাই নয়, ওরা সামান্য বয়সে ওরা বিশাল গাড়ি বানিয়ে ফেললো। ওরা আজকে নিজস্ব অর্থায়নে খাল খনন করতেছে। 5 লক্ষ হেক্টর জমি ইনশাল্লাহ ওই দেশে কৃষি জমিতে আসবে। তারপরে আফগানিস্তানের যে বর্তমানে ওরা আফিম শ্বাসকে বিশ্ব প্রসিদ্ধ ছিল, ইসলামে হারাম বলে ওটাকে নিষিদ্ধ করে আফগানিস্তান ওই দেশে কৃষিকাজে গম উৎপাদন করেও বিশ্বে নদীর স্থাপন করেছে। ওরা ডালিম উৎপাদনে বিশ্বে শ্রেষ্ঠ, তারপর জাফরান উৎপাদনে বিশ্বে শ্রেষ্ঠ। আফগানিস্তান আজকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। প্রিয় দেশবাসী, আপনারা জানেন আফগানিস্তানের যে টাকার মান স্বয়ং আমেরিকার ডলারের চেয়ে বেশি। তাই আপনারা বাক্স কেন্দ্রিক গড় কেন্দ্রিক গণতন্ত্র প্রসার না করে এদেশে উদার কেন্দ্রিক প্রসার করে এদেশের আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা ভোট দিয়ে আপনারা ইনশাল্লাহ এদেশের ইসলাম প্রিয় মানুষগুলোকে জয় করবেন। আমি আমার সংখ্যালঘুদেরকে বাইরে বলতেছি, আপনাদের সাথে আমাদের সাথে কোনো দ্বিমত নাই। শুধু একটাই, আমাদের গঠনতন্ত্র আমাদের জামাত ইসলাম, আমাদের দলের নাম হলো জামাত ইসলামী, ইসলামিক দল। শুধু এইটাই একটু ডিফারেন্ট। আর না হলে আমাদের যে নীতি, আমাদের যে আদর্শ, আমাদের যে কার্যক্রম সব কিছু আপনাদের পক্ষে যাবে ইনশাল্লাহ। আপনাদের ছেলেমেয়েরা পূজাতে অবাধ চলাফেরা করতে পারবে। হিন্দু মেয়েরা যখন তাদের পূজায় যায়,
এদেশের সরকারের সাবেক সরকারের অথবা কিছু এদেশের কিছু গণতন্ত্রমুখী দলের সদস্যদের সোনার ছেলেরা বাউয়া ব্যাঙ্গের মতো ছায়া থাকে ওই হিন্দু মেয়েদের সুন্দর চেহারার দিকে। আমি আমার বলাই বরিশালে লক্ষ্মীপুরে সারা বাংলাদেশে আমি দেখেছি ভাইয়েরা আমার, জামাত ইসলামের কোনো সদস্য, শিবিরের কোনো সদস্য এরকম কোনো কাজ করছে বলে আমার নজিরে নাই। জামাত ইসলামের কোনো সদস্য মন্দির ভেঙেছে এমন কোনো নজির নাই। শুধু আওয়ামী সন্ত্রাসীরা নিজেরা যেমন খুশি তেমন সাজো, ওরা হিন্দু সেজে, ওরা ওরা মানে যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় ওরা শিবির সেজে ওরা মন্দিরে হামলা করে এদেশের মুসলিম কমি জনতার নাম দিয়েছে। কিন্তু আজকে সেটা ওপেন হয়ে গেছে ইনশাআল্লাহ। তাই আমি আর বেশি কথা বলবো না। বাংলাদেশ জিন্দাবাদ, জামাত ইসলামী জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।